অবিলম্বে বিদ্যুৎ বিল 2020 বাতিল করতে হবে। বিদ্যুৎ ক্ষেত্রকে বেসরকারীকরণ করা চলবে না। ত্রিপুরার 5টি বিদ্যুৎ সাব ডিভিশন বেসরকারীকরণ করার সিদ্ধান্ত অবিলম্বে বাতিল করতে হবে। ত্রিপুরার বিদ্যুৎ গ্রাহকদের উপর চাপিয়ে দেওয়া অতিরিক্ত বিলের বোঝা প্রত্যাহার করতে হবে। এই 4 দফা দাবির প্রেক্ষিতে প্রথমেই লাল ঝান্ডার বিক্ষোভ মিছিল করে গামাইবাড়ি থেকে বিদ্যুৎ নিগমের সামনে আসে এই 4 সংগঠনের নেতা কর্মীরা। এই মিছিলের নেতৃত্বে ছিলেন সিপিআইএম তেলিয়ামুড়া মহকুমা কমিটির সম্পাদক হেমন্ত কুমার জমাতিয়া, কৃষক নেতা সুভাষ নাথ, অজয় ঘোষ, ষষ্ঠী দেববর্মা সহ অন্যান্যরা। এরপর 4 জনের এক প্রতিনিধি দল বিদ্যুৎ দপ্তরের ডিজিএম এর নিকট স্মারকলিপি জমা দেওয়ার জন্য যায়। যদিও ডিজিএম আজ দপ্তরে উপস্থিত ছিলেন না, উনার প্রতিনিধি হিসেবে সিনিয়র ম্যানেজার দেবাশিস দাসের নিকট স্মারকলিপি তুলে দেন তারা। অন্যদিকে বিদ্যুৎ নিগমের সাব ডিভিশনের মূল ফটকে বিদ্যুৎ বিল প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ প্রদর্শন চলতে থাকে। এ ব্যাপারে বলতে গিয়ে কৃষক নেতা সুভাষ নাথ জানান, দেশের বিদ্যুৎ বিল 2020 দেশের জনস্বার্থ বিরোধী এবং বিদ্যুৎ ক্ষেত্রকে বেসরকারীকরণ করা হচ্ছে, যা রাজ্যের জনগণের স্বার্থ বিরোধী। অবিলম্বে এই বিদ্যুৎ বিল বাতিল করতে হবে, নইলে এই 4টি সংগঠন আগামী দিনে বৃহত্তর আন্দোলনের ডাক দেবে। দফা দাবি যদি এগুলি কার্যকারী না করেন তাহলে আমরা ভবিষ্যতে আরও বৃহত্তর আন্দোলনের পথে যাইতে বাধ্য হইব। তার জন্যেই আজকে গোটা রাজ্যে গোটা দেশে আমাদের এই কর্মসূচি চলছে। এটা শুধু আজকেই প্রথম নতুন না, এটা এর আগেও ধারাবাহিকভাবে কেন্দ্রের যে সরকার, রাজ্যের যে সরকার আছে, এই সরকার আর মানুষের কাছে ভোট চাইছে, মানুষের স্বার্থের কথা কইয়া, মানুষের সুযোগ সুবিধা এবং মানুষকে সব দিক দিয়া পরিষেবা প্রদান করব। কিন্তু ভোটের পরে সরকার আসার পর আজকে দেখা যাইতেছে সরকার উল্টো কাজ করতেছে, অতিরিক্ত খরচা বাড়াইতেছে। যেখানে কইছিল বেকারদের কর্মসংস্থান করব, বেকারদের কর্মসংস্থান করতেছে না। এখানে 5টা সাব ডিভিশন যদি প্রথম পর্যায়ে বেসরকারীকরণ হয়, এখানে যারা কর্মচারীরা আছে তারা সেখান থেকে উঠাই নিতেই। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, TNN।